আজকে আমি অনার্স থার্ড ইয়ারের মেকানিক্স অর্থাৎ এই বইটার তোমার অধ্যায় 1 বস্তুর একমাত্রিক বা রৈখিক গতি এইখানকার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে উপপাদ্য নিয়ে আলোচনা করব। সো এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আশা করি পুরো ক্লাসটা তোমরা সঙ্গেই থেকো। এখানে উপপাদ্য 4-এ কী বলছে, আমাদের মূলত মেকানিক্স এই যে বইয়ের এই সাবজেক্টটা বা এই কোর্সটা কিন্তু অনেক কঠিন। সো তোমরা এটা একটু জাস্ট লক্ষ্য করো। এখানে বলছে একটা বস্তুকণা এ বিন্দুতে স্থিতি অবস্থা হতে, একটা বস্তুকণা এ বিন্দুতে স্থিতি অবস্থা হতে এ ও সরলরেখা বরাবর যাত্রা শুরু করে। কণাটির ত্বরণ ও বিন্দুমুখী, কণাটির যে ত্বরণ হবে সেটা আবার ও বিন্দুমুখী, এবং এর পরিমাণ ও বিন্দু হতে বস্তুটির দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক। বস্তুটির গতি এবং দোলনকাল নির্ণয় করতে হবে। তার মানে আমার এখান থেকে গতি নির্ণয় করতে বলছে আর হচ্ছে দোলন কাল নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা একটু লক্ষ্য করি যে এখানকার একটি বস্তুকণা এ বিন্দুতে স্থিতি অবস্থা ছিল, জাস্ট এটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দুতে স্থিতি অবস্থা ছিল। এটা এ ও সরলরেখা, তার মানে এ এবং ও এই সরলরেখা বরাবর যাত্রা শুরু করে। এই সরলরেখা বরাবর এটা কি করেছে, যাত্রা শুরু করেছে। কণাটির ত্বরণ ও বিন্দুমুখী, তাহলে এর যে ত্বরণটা সেটা আবার এই ও বিন্দুমুখী, এবং এর পরিমাণ ও বিন্দু হতে বস্তুটির দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক। মানে এর যে পরিমাণটা এখান থেকে এর দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক, তার মানে কি আমরা 1/x জানি ব্যস্ত অনুপাতিক। বস্তুটির গতি এবং দোলনকাল নির্ণয় করতে বলছি। সো লক্ষ্য করো, তাহলে এটা এই চিত্র কিন্তু তোমাকে আঁকাইতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো তো প্রমাণ। মনে করি বস্তুটি টি সময়ে ও হতে এক্স দূরত্বে পি বিন্দুতে অবস্থান করে। এই যে এখান থেকে এটা কোন বিন্দুতে অবস্থান করছে, পি বিন্দুতে অবস্থান করে। প্রশ্ন অনুসারে দেখো তো ওইখানে বলেছিল না যে এর ব্যস্ত অনুপাতিক, আর আমরা ব্যস্ত অনুপাতিক মানে কি জানি, বর্গের ব্যস্ত অনুপাতিক, তার মানে স্কোয়ার তো একটা আসবেই, তাই না? তার মানে এখানে এর ত্বরণ হচ্ছে 1/x²। ক্লিয়ার? পি বিন্দুতে ত্বরণ 1/x²। এখন বস্তুর গতীয় অন্তরক সমীকরণ, বস্তুর গতীয় সমীকরণ আমরা কি জানি, d²x/dt² মাইনাস মিউ, এর যে মানটা পেয়েছিলাম 1/x²। ক্লিয়ার? তাহলে এখন কি করবা, এই যে উভয় সাইডে 2dx/dt এখানেও অ্যাড করবা, এখানেও অ্যাড করবা। তাহলে দেখো তো 2dx/dt এখানে আনছে, এখানে d²x/dt² সমান এখানে 2 আর dx/dt আনছে, তাহলে একটা মিউ ছিল, সেই মিউটাই মাইনাস ছিল, এটা আর 1/x²। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো? জাস্ট কি করছি, এই পক্ষে আর এই পক্ষে, এটা যেহেতু একটা গতীয় সমীকরণ এটা তো আমাদের জানা লাগবে, তাই না? এর জাস্ট এর এই পাশে এবং এই পাশে 2dx/dt আমরা কি করেছি, যোগ করেছি, অর্থাৎ গুণ করেছি। এর এই সাইডে গুণ করছি, এর এই পাশে গুণ করছি। ক্লিয়ার? এখন তার পরেরটা হচ্ছে পরে দেখো ওইখানকার এই যে এখানে যেটা ছিল না 2dx/dt, এখান থেকে আমি যদি ddt রেখে দেয়, এই ddt রেখে দিব, এই যে একটা x ছিল এটা dx/dt-র উপরে হোল স্কয়ার হয়ে যায়। কেমন? তাহলে দেখো এই যে ddt আর ওই যে dx/dt এর হোল স্কয়ার হয়ে গিয়েছে, আর এ পাশেও আমাকে ddt রেখে দিব। তাহলে এখন দেখো এই 2 আবার উঠাই দিতে হবে। তাহলে 2 উঠাই দিলে এখানে কি থাকে, মাইনাস মিউ, আর এই উপরে x আর নিচে x², তাই না? তাহলে উপরের x আর নিচের x কেটে যায়, তাহলে একটা নিচে x থাকে। তোমরা কি বুঝতে পারছো? তোমাদের যদি আর একটু ক্লিয়ার করে দেয় বেসিকটা, তাহলে কি হচ্ছে দেখো তো, আমার মূলত কেমন ছিল যে 2dx/dt ইন্টু d²x হচ্ছে dt² সমান -2 মিউ dx/dt আর হচ্ছে 1/x²। এটাই ছিল জাস্ট এই মানটা। এখন কি করছি, এই টু বাই সাইড থেকে উঠাই দাও। তাহলে এখানে dt রেখে দাও, আর এই যে এক্সট্রা ছিল, এই এক্সট্রা যে এই যে dx/dt এর উপরে এই হোল স্কয়ার। ক্লিয়ার? 2dx ওর জাস্ট সূত্র এটা, এই সূত্রটা আমরা এর যদি সূত্র বা এটাকে যদি অন্তরীকরণ করি, দেখো তো এই লাইনটা পাচ্ছি না আবার, তার জন্য কিন্তু মানে বিপরীত। তাহলে এখানে কি করবা, 2 মনে করো ওখানে নাই, তাহলে এখন এখানেও dt রেখে দাও। কেমন? আর এখানে এই যে মিউটা ছিল উপরে মিউ, আর এই এক্স আর একটা এক্স কেটে দিলে এখানে কি থাকে, একটা এক্স থেকে যায় না? তারপরে আর এখানকার যে 2 ছিল সেই 2টা এখানে রেখে দাও। তাহলে আমার এখানে মূলত আমরা কি পাচ্ছি, এই যে এটা পাচ্ছি। আর এই মাইনাস এটাকে দেখো তো, এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে এরকম রূপ আসে। ক্লিয়ার?
এখন জাস্ট ওখানে কিন্তু এই জন্য এটা আসছে, এই যে এই মানটা। তাহলে এখন এই যে ডিএক্স বাই ডিটির হোল স্কোয়ার, এটাকে জাস্ট সমাকলন করছি, তাহলে সমাকলন করলে কি হবে, 2μ বাই এক্স প্লাস একটা সি। ক্লিয়ার? এখন এই সমীকরণে ও এ, তার মানে এক্স টেন্স টু এ হবে, মানে এক্স সমান এ, আর ডিএক্স বাই ডিটি সমান 0 যদি এখানে বসাই দিই, তাহলে দেখো তো এটা 0 হয়ে যাচ্ছে, এটা 2μ এ প্লাস এখানে সি, তাহলে এখান থেকে সির মান কি -2μ বাই এ পাচ্ছি। এখন এই সির মানটা এখানে বসাই দিব, ডিএক্স বাই ডিটির হোল স্কোয়ার সমান 2μ বাই এক্স -2μ বাই এ। তাহলে এখান থেকে যদি আমি 2μ কমানি, দেখো তো কী থাকছে, 1 বাই এক্স মাইনাস 1 বাই কী থাকে এ। তাহলে ডিএক্স বাই ডিটির মান স্কোয়ারটা যখন এপাশে চলে আসবে তখন কি হয়ে যায়, প্লাস মাইনাস রুট 2μ, আর এখানে এখান থেকে কি করছে, যদি আমরা তোমাদের একটু জাস্ট দেখাই, এখানে তোমাকে করেছে কি দেখো, এখানে মূলত ছিল 2μ বাই এক্স মাইনাস 2μ বাই এ, এই লাইনটা ছিল তাই না, ওর সাইডে ডিএক্স বাই এখানে ছিল ডিএক্স বাই ডিটির হোল স্কোয়ার সমান এটা ছিল। এখন এখান থেকে কি করবা, যে 2μ কমান নাও, তাহলে এখানে কি থেকে যাচ্ছে, 1 বাই এক্স মাইনাস 1 বাই এ থেকে যায়। তাহলে এখন এই যে 2μ রেখে দাও, এটা যদি লসাগু করা হয় এক্স আর এ, তাহলে এখানে কি থেকে যায়, এ মাইনাস এক্স থেকে যায় না। তাহলে এখন কি করবা, এই যে 2μ আছে না, এই যে 2μ ইন্টু এ মাইনাস এক্স বাই এ এক্স, এভাবে আমরা লিখতে পারি। আর এই স্কোয়ারটা যখন এপাশে চলে আসবে প্লাস মাইনাস উপরে একটা রুট চলে যায়, তার জন্য কিন্তু এখানে এই যে এই লাইনটা কিন্তু ওই জন্যই পেয়েছি। ক্লিয়ার? এখন যেহেতু বস্তুটি কেন্দ্রমুখী, সুতরাং বেগ কী হবে, ঋণাত্মক, কেন্দ্রমুখী হলে ঋণাত্মক হবে, তাহলে এটা কি হচ্ছে মাইনাস। এই যে 2μটাকে এপাশে নিয়ে আসো, এটা যদি এপাশে নিয়ে আসা হয়, এটা এপাশে নিয়ে আসছি, আর এই যে ডিএক্সটাকে এপাশে নিয়ে এসেছি, তাহলে আমার মূলত এটাকে যদি জাস্ট আলাদা করি, তাহলে কি হচ্ছে, যে 2μ বাই এ ইন্টু রুট এ মাইনাস এক্স বাই কী হচ্ছে, এক্স হচ্ছে, এরকম হচ্ছে না। দেখো তো, এই এক্সটা এঁকে দিয়েছি, আর এই এটা এঁকে দিয়েছি, আর এক্সটা এঁকে দিয়েছি, এখানে কি ছিল, ডিএক্স বাই ডিটি। আমি কি করব, এটাকে এই সাইডে নিয়ে আসবো, বুঝতে পেরেছ, এটাকে এই সাইডে নিয়ে আসবো, তার মানে আমার ওটা যদি এই সাইডে নিয়ে আসি, তাহলে উল্টে যায় না, এ ভাগ কি হয় যে 2μ, আর এখানে কি থাকলো ডিএক্স বাই ডিটি, আর এখানে কি থাকছে রুট এ মাইনাস এক্স বাই এক্স। এখন দেখো, আমার এটাকে এই সাইডে দিব, তাহলে এটাকে যদি এই সাইডে দিতে যাই, তাহলে আমি যদি এটাকে বিপরীতকরণ করে দেয়, তার মানে বিপরীতকরণ করলে কি হচ্ছে দেখো তো, 2μ বাই এ, আর এটা ডিটি বাই ডিএক্স, তাহলে এটাকেও বিপরীতকরণ করলে কি হচ্ছে, এক্স বাই এ মাইনাস এক্স। এটা কিন্তু আমরা কি করছি, বিপরীতকরণ। ক্লিয়ার? তাহলে এখন এখানে থাকছে হচ্ছে 2μ বাই এ ডিটি, আর এই ডিএক্সটাকে আমরা কি করছি, এই পাশে পাস করে দিয়েছি, আর এটা যেহেতু বিপরীত কেন্দ্রমুখী ছিল, তাই এখানে একটা মাইনাস, তাহলে এখানে থাকলো এক্স বাই এ মাইনাস এক্স ইন্টু ডিএক্স। এটা দেখো, এখানে কিন্তু এই রাশিটা আসছে, তাহলে এটাকে আবার কি করছি, সমাকলন করছি, তাহলে 2μ বাই এ, এটাকে সমাকলন করলে টি, এই এক্স সমান কি ধরছি, এ কজ স্কোয়ার থিটা, তাহলে এটাকে ডিএক্স, মানে এটাকে যদি একবার অন্তরীকরণ করি, তাহলে কি হচ্ছে 2a কস থিটা, আর কসের জন্য মাইনাস 2a সাইন থিটা আর কস থিটা। ক্লিয়ার? এখানে এখন এক্স এর মান, এই যে এক্স এর মান এ কজ স্কোয়ার থিটা বসাই দিয়েছি, এখান থেকে আমি যদি এক্স এর মানটা এখানে বসাই দেয়, এক্স সমান কি ধরেছিলাম, এ কজ স্কোয়ার থিটা, এখন এখানে মূলত ছিল এ মাইনাস এক্স, তাহলে এখানে এটা বসাই দাও ভাইয়েরা, মাইনাস এক্স এর মান কি এ কজ স্কোয়ার থিটা, তাহলে দেখো তো এখান থেকে যদি এ কমান নাই, 1 মাইনাস কি থাকে, কজ স্কোয়ার থিটা, তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা, তার জন্য কিন্তু এ সাইন স্কোয়ার থিটা লিখেছে এখানে। ক্লিয়ার? আর এখানে যে ডিএক্স এর যে মানটা, এই মানটা জাস্ট বসাই দিয়েছি। এখন কি করছি, এই যে এখান থেকে এই যে এটা কেটে যায়, আর এই যে এটা ছিল সে এটা বাইরে রাখছি, তাহলে এখানে কি থাকছে, কস থিটা, 2 সাইন থিটা কস থিটা, এই ডি থিটা, আর নিচে কি থাকলো সাইন থিটা, কারণ এই যে কস থিটা, এই রুটটা যখন এঁকে দিয়ে দিব, স্কোয়ার রুট কেটে যায়, এখানে থাকে কস থিটা, এ তো কেটে গেল, আর এই যে 2 সাইন থিটা কস থিটা সেটা সামনে নিয়ে আসছি, রুটটা এ সাইন থিটাকে দিয়ে দিলে সাইন থিটা থাকে, এ বসাই দিলাম, তাহলে এখন দেখো তো সাইন থিটা কেটে যাচ্ছে, তাহলে এখানে কি থাকছে, কস থিটা, আর হচ্ছে এখানে যেহেতু টু সাইন থিটা ছিল, একটা সাইন থিটা, তাহলে এইটা সমান এখানে থাকে 2 কজ স্কোয়ার থিটা ডি থিটা, 2 কজ স্কোয়ার থিটা মানে 2 কজ স্কোয়ার থিটা থাকলো, আর ডি থিটা তো থাকে, এটার সূত্র হচ্ছে 1 প্লাস কস 2 থিটা, তাই কিন্তু এটা বসিয়েছি বাইরে ডি থিটা। তাহলে এখন এখান থেকে এটা আবার কি করছি, যে এটা যদি আমরা জাস্ট
আবার সমাকলন করি বা এটার সাপেক্ষে, তাহলে এটা থেটা হচ্ছে, অনকে করলে থেটা প্লাস এটা সাইন 2 থেটা বাই 2 আর সি অন। ক্লিয়ার? সমাকলন করে তাহলে এই পাশে যেহেতু টি ছিল এই টিটা রেখে দাও, আর এই যে 2 মিউ বাই এটাকে ওই পাশে পাস করে দিলে কি এ বাই 2 মিউ হয়ে যায়, আর এখানে থেটা প্লাস সাইন থেটা কস থেটা। ক্লিয়ার? সাইন 2 থেটা 2 সাইন থেটা কস থেটা, ওই 2 কেটে যায়। বুঝতে পারছো কি? এই সাইন 2 থেটার সূত্র কি 2 সাইন থেটা আর হচ্ছে কি, সরি 2 সাইন থেটা আর হচ্ছে কস থেটা, নিচে একটা 2 ছিল এটা কেটে যাও, তাহলে কি থাকলে ওই যে সাইন থেটা কস থেটা থেকে গেল, সেটা ওখানে বসাই দিলাম প্লাস সিয়ন। এ রেখে দাও, এটা একে দিয়ে দাও রুট, একে দিয়ে দাও রুট 2 ওমেগা, তাহলে এটার সূত্র হচ্ছে কজ ইনভার্স রুট এক্স বাই এ প্লাস এক্স বাই এ কজ ইনভার্স, আর এখানে রুট 1 মাইনাস এক্স এ প্লাস সিয়ন। এখন এই সমীকরণে টি সমান 0 আর এক্স সমান এ বসাবো। ক্লিয়ার? তাহলে টি যেখানে যেখানে আছে সেখানে 0 বসাই দিব, আর এ এক্স সমান এ বসাই দিব, দিলে এখানে সি ওয়ানের মান 0 পাচ্ছি। দেখো সবগুলো 0 হয়ে যায়। এখন ওই যে সি ওয়ানের মানটা আমি কোথায় বসাবো, এখানে বসাই দিলে টি সমান টির মানটা, মানে তার মানে আমার কিন্তু সময় মানে দোলনকালটা পেয়েছি। এখন দ্বিতীয় অংশে দেখো, এই সমীকরণে এক্স সমান 0 বসালে এ হতে ও বিন্দুতে যাওয়ার সময় পাওয়া যাবে। তাহলে টি সমান কি হচ্ছে রুট এ বাই 2 ওমেগা, তাহলে এ সমান মানে জাস্ট এক্স এর মানটা 0 বসাই দিব, তাহলে এটা বসালে টি এ ওমেগা বাই 2 আর রুট এ বাই 2 ওমেগা। তাহলে এখন এর দোলনকালের সূত্র হচ্ছে 4 গুণ জাস্ট এই মানটা, তাহলে ওর সাথে গুণ করলে এটা পাচ্ছি। তাহলে আমাকে দোলনকাল এবং সময় দুইটা বের করতে বলেছিল, তাহলে এটা হচ্ছে দোলনকাল এবং সময় বের করেছি। দেখো তো এরপরে যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা সেটা জানিও। আর সকলে ভালো থেকো।